দই কাতলা। দই কাতলা হলো আমাদের বাঙালি বাড়ির শুভ অনুষ্ঠানের এক অন্যতম লোভনীয় সেরা পদ বলা যায়। কতটা সহজভাবে বানানো যায় এটাই আজ আমরা শিখব। প্রথমেই এক মিক্সিং বলে আমি নিয়ে নেব কয়েকটা কাজু বাদাম, চালমগজ 1 চামচ এবং পোস্ত 1 চামচ। নিয়ে একটি ভালো স্মুথ পেস্ট বানানোর জন্য তাতে একটু দইও দিয়ে দেবো, যাতে দইটা ফেটে না যায়। এটাই তার বড় কারণ মিক্সিতে দেওয়ার। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব দুটোই করে দেবেন। এবং আমি একটা বড় প্যানে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর দারচিনি এবং এলাচ এটা আমি ফোড়নে দিয়ে দেবো। তার কিছুক্ষণ পরেই পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে নিয়ে দিয়ে দেবো। তারপরে তেল ছেড়ে দেওয়ার পরেই আমি আদা রসুন বাটাও দিয়ে দেবো। একটু নেড়ে কষে ভালোভাবে নিয়ে এটাও যখন তেলটা ছেড়ে আসবে ঠিক তখনই আমি দইয়ের যে পেস্ট, বাদামের যে পেস্ট ছিল সেটাও আমি দিয়ে নেব। তাতে একটু ধনেপাতাও কুচি অ্যাড করে দিয়েছি। এটা আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর যখন একটু তেল ছেড়ে আসবে তখনই আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে জানেন তো স্বাদ বেড়ে যায়। তারপরেই আমি মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, তারপরে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে তার উপরে আমি এই স্মুথ যে পেস্টটা তৈরি হয়েছে, স্মুথ যে তরকারির যে জিনিসটা তৈরি হয়েছে আমি একটু দিয়ে দিচ্ছি ওর গায়ে গায়ে, যাতে ওর ভেতরে যেটা মাছ তো শক্ত আছে, আগে থেকে ভাজা ছিল যেহেতু শক্ত আছে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ আমি এই রান্নাটা কষিয়ে নেব। তারপরেই আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো 2 মিনিট। কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দেবো উপর থেকে। তারপরেই ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ঢাকা দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তারপরেই আমার ডান হয়ে যাবে। লাইক, শেয়ার।